শ্যাম্পু আর কফি একসাথে মিশিয়ে চুলে লাগান। শ্যাম্পু আর কফি একসাথে মিশিয়ে চুলে লাগালে আপনাদের চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যে যেই আপনাদের চুল দেখবে সেই আপনাদের চুলের প্রশংসা করতে বাধ্য হবে। শ্যাম্পু আর কফি একসাথে মিশিয়ে চুলে লাগালে অকালে যাদের অনেক বেশি চুল পেকে গেছে তাদের চুল চিরতরে কালো হবে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে। অকালে যাদের চুল পড়ে যায় তাদের চুল পড়া বন্ধ হবে, মাথায় নতুন চুল গজাবে, চুল খুব সিল্কি এবং শাইনি হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি। আমার আজকের তৈরি রেমেডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া বন্ধ হবে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে। অকালে যাদের অনেক বেশি চুল পেকে গেছে তাদের চুল চিরতরে কালো হবে। মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো। তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন। এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো শ্যাম্পু। শ্যাম্পু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। শ্যাম্পু আমাদের চুল পড়া বন্ধ করতে, মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতেও অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে একটি মিনি প্যাক শ্যাম্পু দিয়ে নিয়েছি। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কফি। কফিও আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। অকালে পাকা চুল চিরতরে কালো করতে কফি অনেক বেশি সাহায্য করে থাকে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে, চুল শাইনি করতে অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে কফি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চায়ের লিকারও ব্যবহার করতে পারেন। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো মধু। মধু আমাদের চুলকে সফট এবং সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে মধু দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে মধু দিয়ে নিচ্ছি। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অ্যালোভেরা জেল অনেক বেশি সাহায্য করে থাকে। রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতেও অ্যালোভেরা জেল অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনারা চাইলে গাছের যে প্রাকৃতিক অ্যালোভেরা জেল পাওয়া যায় ওই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পেলেন আমি এখানে 1 চা চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে নিয়েছি। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে আমাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া বন্ধ হয়, মাথায় নতুন চুল গজায়। ভিটামিন ই ক্যাপসুল আপনারা বাজারে কসমেটিক্সের দোকানে অথবা কোনো ফার্মেসিতে কিনতে পেয়ে যাবেন না। আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিব। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল সম্পূর্ণটি দিয়ে নিয়েছি। নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস। লেবুর রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। চুল পড়া বন্ধ করতে, মাথায় নতুন চুল গজাতে, অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল চিরতরে কালো করতে লেবুর রস অনেক বেশি সাহায্য করে থাকে। চুল এবং মাথার স্কাল্পের সকল সমস্যা দূর করতে, উকুন খুশকি দূর করতে লেবুর রস অনেক বেশি সাহায্য করে থাকে। আমি এখানে 1 টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস এবং বাদবাকি সকল উপাদান দিয়ে নেবেন। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমেডিটি। আজকে আমি আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করবেন, তাহলে 100% ফলাফল পাবেন। রেমেডিটি মেশানো হয়ে গেলে আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে 100% ফলাফল পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমেডিটি একদম ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন। গোসলের আগে রেমেডিটি তৈরি করে শ্যাম্পু করেন যেভাবে, একইভাবে এই রেমেডিটি দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে 3 দিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন। ছেলে মেয়ে উভয়ই এটি ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।